গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। এখন বাজে হচ্ছে 10টা। তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম বন্ধুরা। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজ টাজ করে পুজো টুজো করে একদম দেখো রান্নাঘরে চলে এসেছি। তোমরা তো বুঝতেই পারছো, দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখনও সকালে চাটা কিছু খাওয়া হয়নি। এদিকে দেখো দুধ জাল হচ্ছে। আর এই দেখো কালকে লুচি দিয়েছিলাম ঠাকুরকে, সেই লুচি বেলা রয়েছে। তাই এখন কটা ভেজে নেব চা দিয়ে খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই আবার খেয়ে দিয়ে বেরোবে। তেলটা আমার গরম হয়ে গেছে। তা বন্ধুরা, সারাদিনের ব্লগটা দেখো, সারাদিন আমি কি কি করি দেখতে থাকো। আর আমি এদিকে দেখো লুচিও ভেজে নিচ্ছি। লুচি দিয়ে চা দিয়ে খাওয়াবে। লুচি গরম গরম লুচি দিয়ে চা দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আর আমি তো রুটি মেকারে লুচি বেলে রেখে দিই, তোমরা তো জানোই। আমার রুটি মেকারে লুচি বেলতে বেলতে অভ্যেসটা এমন হয়ে গেছে, আমি ওই রুটি বেলনিতে আর লুচি বেলতে পারি না, অসুবিধা হয় খুব। ওই জন্য এটাতে করেই আমি, এটাই কি সুবিধে, বেলে রেখে দেওয়া যায়। আর এই লুচিটা খুব নরমও হয়। তা বন্ধুরা, লুচিটা আমি ভেজে নিই, দেখতে থাকো। বন্ধুরা, আমি চা বসিয়ে দিয়েছি। আর এই যে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে। এদিকে চাও বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এই দেখো চা হয়ে গেছে। লুচি তো দেখে ভেজেছি, একদম চা লুচি নিয়ে বসে পড়েছি। বন্ধুরা, তোমাদের দেখলে সকালের জলখাবার বানিয়ে নিয়েছি, এখনও খাওয়া দাওয়া করিনি। তোমাদের দাদাভাইকে এখনও ডাকিনি, আসেনি, শুয়ে আছে। তা চলো খাওয়া দাওয়া করে নিই, এরপরে দেখা যাক কী রান্নাবান্না করি। মেশিনের কাজ আছে, ঘরটা গোছানো হয়নি, এই ঘরটা সেটা গোছাবো। অনেক কাজ আছে, মেশিনের তো অনেক কাজ আছে। তা চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, ঘরটা গুছিয়ে নিয়েছি, এই ঘরটা গোছানো হয়ে গেছে। আর এই ঘরটা তো আমার গোছানোই থাকে। এই দেখো মাল রয়েছে, প্রচুর মাল রয়েছে। আর সব ঘরটার গোছানো কমপ্লিট, এখনও রান্না বসাইনি। এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছি। ও সাদাটা খাবে, আমি কুসুমটা খাবো, কেন ও কুসুম খায় না। আমার জন্য যদি আবার ডিম সিদ্ধ দিই তাহলে আমাকে দুটো কুসুম খেতে হবে। ওই জন্য আমি কুসুমটা খাবো, তোমাদের দাদাভাই সাদাটা খাবে। আর এখনও রান্নাবান্না বসাইনি। তাহলে এখন আমি, আমার এদিকের কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মেশিনে বসবো। আর তোমাদের দাদাভাই এখন বলছে বাজারে যাবে। যাই হোক, ও বাজার থেকে আসুক, এখনও যায়নি আর কি, যাবে বলছে। বাজারে যাক, গিয়ে আসুক, কী আনে সেই বুঝে রান্নাবান্না করব। তাই চলো। আর ওর জন্য তো ডিম সেদ্ধ বসিয়েছি, তোমাদের দেখলে। এখন মেশিনে বসবো, চলো দেখতে থাকো, পরে কথা হচ্ছে। বন্ধুরা, তখন তো মেশিনে বসবো বললাম তোমাদের, তা মেশিনে বসে পড়েছিলাম। আর তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে বাজার থেকে দেখো এই যে মাছ এনে, কী মাছ দেখাচ্ছি তোমাদের, পরে দেখাচ্ছি, দাঁড়াও। আর মাছ এনে দিয়ে ও তাড়াতাড়ি চলে গেল। তা মাছ রান্না করবো, আর ভাতও হয়ে গেছে আমার। ভাতটা বসিয়ে দিয়েই মেশিনে বসেছিলাম। তা ভাত হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, ভাতটা বসিয়ে দিয়েই আমি মেশিনে বসেছিলাম। ভাত আমার হয়ে গেছে। এই যে খয়রা মাছ এনেছে, এই যে খয়রা, এটা হচ্ছে একটা ভোলা মাছ, ওই জন্য মনে হয় কম হয়েছিল, এই ভোলা মাছটা দিয়ে দিয়েছে। তা খয়রা মাছ রান্না হবে। তা মাছটা কী দিয়ে রান্না করবো ভাবছি, দেখি এখন বক্স বার করব ফ্রিজ থেকে, তরকারির বক্স কী দিয়ে করা যায়। সবজি না দিতে হলে দেবো না। যাই হোক, যেভাবেই করি তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো, আমি আসছি পরে। বন্ধুরা দেখো, বেগুন দিচ্ছি। দেখো বেশি দিইনি, 4 পিস দিয়েছি। এই যে
আর একটা হাফ বেগুন ছিল, বেগুনটা পোকা ছিল, ফেলে টেলে দিয়ে এই দেখো 2 টুকরো তাই ছোট ছোট। আর দিচ্ছি এই দেখো কাঁচা টমেটো লাল পেকে যাচ্ছে, তো এইগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো সর্ষে আর সাদা পোস্ত, রসুন আর লাল লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা যে লাল লঙ্কা তাই দিয়ে পেস্ট করে নিয়েছি। চলো মাছটা বসাই, কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাস ধরাইনি অবশ্য। চলো বন্ধুরা দেখো কড়াইতে মাছ দিয়ে দিয়েছি আর সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে হলুদ, হলুদ দিলাম। এবার দেবো নুন, নুন দিলাম। এবার আমি এই দেখো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এই দেখো এটা দিয়ে দেবো। এটা পরে ধুয়ে জল দেব। এবার দেবো হচ্ছে সর্ষের তেল। এবার আমি মাছটা ভালো করে মেখে নেব। এই দেখো ভালো করে মেখে নিয়েছি। গ্যাসটাও ধরিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা মাছের ঝোলটা হোক আস্তে আস্তে। চলো এবার গিয়ে আবার মেশিনে বসবো। চলো দেখতে থাকো। বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে। এবার আমি এই যে ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনে পাতাটা। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা রেডি মাছ রান্না, একদম শর্টকাটে রান্না। মাছ টাছ ভাজতে হলো না, একদম মেখে টেকে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল আর খেতেও ভালো লাগবে। তো চলো এই এই মাছটা তো খয়রা মাছটা তো ইলিশ মাছের মতনই লাগে খেতে, তো এইভাবে রান্না করলেও ভালো লাগবে খেতে। আর এই দেখো কালকের ডাল, এই যে ভাজা, এগুলো একটু গরম করে নেব। চলো বন্ধুরা, তাহলে বন্ধুরা যে দেখলে তো মাছ রান্না হয়ে গেল। আর এই যে একটু ডাল আছে কালকের, ভাজা আছে, এগুলো একটু গরম করে নেব, নিয়ে এগুলো সব পরিষ্কার করে নেব। চলো সব করে টোরে পরে আসছি, তোমরা দেখতে থাকো। বাসনগুলো মাজা হয়ে গেছে আমার, এখন রান্নাঘরটা পরিষ্কার করব। আর তোমাদের একটা জিনিস দেখাই, সেদিনকে যে পেঁপে দেখে রেখেছিলাম না, গাছের থেকে পেয়েছি, পেঁপেগুলো পেকে একদম হলুদ হয়ে গেছে। একটা পেঁপে এখনও মানে কাটিনি। চলো তোমাদের আমি দেখাই। এই দেখো বন্ধুরা সেই পেঁপেগুলো তোমাদের দেখিয়েছিলাম না, এই দেখো পেকে গেছে। কালকে একটা কেটে ঠাকুর পুজো দিয়েছি, আজকে 3টে কেটেছি, আর একটা রয়েছে, আর একটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আমি, কেন এতগুলো তো কেটে খাওয়া যাবে না। এই দেখো বাইরে রাখলে আরও বেশি নরম হয়ে যাবে, ওর জন্য ফ্রিজে রেখে দিলাম। আর দেখো এই যে কালকে পুজো দেওয়া হয়েছিল, এই দেখো সেই ফলও এখনও রয়েছে, মিষ্টি ফল টল সব রয়েছে, এটাও ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। কেন গরম পড়েছে তো ওই জন্য বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। এই দেখো বন্ধুরা তোমাদের দেখলে পেঁপেগুলো কেটে রেখেছি, আর খুব মিষ্টি। আমি এক পিস খেলাম, খুব মিষ্টি। আরও পেকে রয়েছে গাছে, ওগুলো পাড়তে হবে, আর কিছু পেরেও রেখেছি ওপরে। তা চলো বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার করে নিই, করে পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই আজকে এসছে প্রায় 3টে 3:30, তারপর চান টান করলো। তারপর খাওয়া দাওয়া করে আরও বাসন ছিল, সেগুলো আমি মাজলাম, মেজে পরিষ্কার টরিষ্কার করে ঘরটার ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মেশিনে বসবো। দেখো মেশিনে বসে পড়লাম, সকালে বসে পড়েছিলাম। তা চলো বন্ধুরা মেশিনে কাজ করি। আবার এখন তো প্রায় 5:30 বাজতে যাচ্ছে, একটু পরে সন্ধে টন্ধে দিতে হবে। চলো পরে কথা হচ্ছে, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেল, এইমাত্র সন্ধে দেওয়া হয়েছে। এবার আমি চা করব। চা খেয়ে এই দেখো মেশিনে বসবো। চলো কাজ করি। এই মালটা শনিবারে দিয়ে গেছে, রোববারে তো ওই বিকেল থেকে বসেছি, কালকেও তো সারাদিনে বসতে পারিনি। তো যাই হোক, দেখা যাক কতটা কি করা যায়। তো বন্ধুরা চলো চা নিয়ে আসছি, দেখতে থাকো। বন্ধুরা এই যে চা হয়ে গেছে, 2 রকম বিস্কুট আছে, এই দেখো। বন্ধুরা চা খেতে খেতে ভিডিওটা শেষ করব। তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।